আমি আমার বিবিরে নিয়ে এবার হজে গেছি, তো আরে আমি বিমানের মধ্যে, ও জীবনের প্রথম এবারে বিমানে উঠছে, তা আমি শুধু বিমানের মধ্যে একবার শুধু এই কথাটা বলছি যে বোঝো তুমি কিছু, একটা 40,000 50,000 ফিট উপরে এই বিমানটা উঠতেছে, হ্যাঁ এটা যদি এক সুতা নড়াচড়া হয়, এটা কইতে পারছি না, আর রাখেন ওগুলা কইেন, বুঝছে না কথাটা বয়ে, এই কথাটা শুধু কইছি, পুরাটা কইতে দিছে না, আর রাখেন মানে এমন জন্য বেড়ে উঠছে। আমরা কি পরিমাণ দুর্বল, আমরা কি পরিমাণ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা তোমার এই শূন্যে আমি তোমারে ভাসাইছি বান্দা, সাগরের উপরে আমি চলতে দিছি, সেই তুমি আমারে চেনো না, সেই তুমি আমাকে বোঝো না। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এটা সরাসরি কোরআনে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল শরীরে, সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, এই যে আল্লাহ কিশোর ভাই নওজোয়ান আল্লাহ নিজে বলছে প্রত্যেক দুর্বল মানুষকে আল্লাহ মনে করাই দিছে কুওয়াতান, এই শক্তি, শক্তি আমি দিছি, আমি দিছি, আমি দিছি। আল্লাহ বলে এটা আমি দিছি বান্দা, রাত আমি বদলাই, দিন আমি বদলাই, যদি সপ্তাহ পার না হয়, যদি মাস পার না হয়, যদি বছর না পার হয়, তো তোমার শরীর বাড়বে কেমনে? আমি না রাত ঘুরাই, আমি তো দিন পাল্টাই, আমি তো সূর্য উঠাই, আমি তো চাঁদ উঠাই, আমি তো দিবারাত্রির এই পরিবর্তন করি, এত কিছু দিয়ে আমি আল্লাহ তোমারে লালন পালন করে 24 ঘন্টা কেমনে তুমি সেজদা দাও না? এই বেটা, মানুষের বাচ্চা তো বড় নিকৃষ্ট হয় কেন? এজন্য আমি সবসময় বলি বেটা, বেনামাজি এতে কোনো মানুষের বাচ্চায় না, কোনো এটা কোনো মানুষের বাচ্চায় না, যার কপালে সেজদা নাই তুই বেটা কোনো মানুষের বাচ্চায় না, কোনো মানুষের বাচ্চায় না। কিসের মানুষ বেটা? তো জানোয়ার না, তো জানোয়ার কেউ, এটা কুত্তার জিগা বেটা, যে কুত্তা তুই সেজদা দেস তাকে, ও বলবে আমারে আল্লাহ দিতে বলে নাই এই জন্য দে। কুত্তার উপরে সেজদার আদেশ আছে বলে না কেন? তো তোমার উপরে তো সেজদার আদেশ আছে, তোমাকে বলে নাই সেজদা দিতে? কথা বলে না? আমাদেরকে সেজদা দিতে আল্লাহ বলছে কিনা? কুকুররে বলছে, তো এই জন্য না সে দেয় না। জানোয়ার এই জন্য সেজদা দেয় না যে জানোয়ারকে আল্লাহ বলে নাই, তোমারে বলছে এবং তোমারে সক্ষমতা দিছে। কুকুররে বললে এখন কুকুর দিতে পারবে না, খেয়ে সোজা হবে কেমনে? ও তাকবীরে তাহরিমা বাঁধবে কেমনে? ও সোজা হবে কিভাবে? গরুরে বললে গরু সেজদা দিতে পারবে না, ও নিচে শুইবে কেমনে? ও তো এক অবস্থায় থাকে, তো সে বলবে আল্লাহ আমার তো শারীরিকভাবেও যোগ্যতা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছে বান্দা আমি তোমাকে যেমন ইবাদতের যোগ্যতা দিয়েছি, ইবাদত করতে বলছি, তো ইবাদত করার উপযুক্ত শরীরও তো দিছি। দ্বিতীয়ত ইবাদতের কথা বুঝাইবার জন্য নবী রাসূল ওলামা আউলিয়া কিতাব কোরআন সুন্নাহ এটাও তো দিছি। তো কি সমস্যার কারণে তুমি পথ হারাইলে? শারীরিকভাবেও যোগ্যতা আছে, বুঝাইয়া বলার মতো কোরআন কিতাব, নবী রাসূলদের পরবর্তী ওলামা আছে, বুঝাইনা লোকও আছে, আমল করার মতো শরীরও আছে, সমস্যাটা কি? বলো না ভাই, বলো ছেলেরা, বলো বাপ, একজন বুঝো, একজন নতুন করে একজন ফির, একসাথে সব বদলাবে না। আমরা এই আশায়, এখন আমার ভোট না যে আপনারা সবাই ওয়াদা দেন আমার ভোট দিবেন না, আমার ভোট দেওয়ার দরকার, মার্কা নাই, আমার কোনো মার্কা নাই, আমি কোনো প্রার্থী না, কাজে আমি এই জন্য আসি নাই। এক ভাই, এক যুবক বদলাবে, আমি মরে গেলাম, চলে গেলাম, হতে পারে 30 বছর পরে ইনশাআল্লাহ, হতে পারে 50 বছর পরে আজকের নওজোয়ান আগামীর কালেমার পতাকা উড়াবে। আজকের ছেলেরা হয়তো 30 বছর পরে তারাই মাহাদির সৈনিক হবে, এই আশা দেখি আমরা। ফাউন্ডেশনের ইটগুলো পৃথিবী আর দেখে না, কিন্তু অসুবিধা নেই, ফাউন্ডেশনের ওই ইটের উপরেই 10 তলা বিল্ডিং দাঁড়ায় আছে। 10 তলা বিল্ডিং এর উপরে হয়তো বহু ডেকোরেশন হয়, বহুত টাইলস, বহুত রং, বহুত কিছু হয়, কিন্তু ফাউন্ডেশনের যে ইট নিচে থাকে এটার কপালে আস্তরও জোটে না, রঙও জোটে না, কিন্তু ওই ইটগুলোর উপরেই বাকি ভবন দাঁড়িয়ে থাকে।
তুমি কোনো কামে লাগলা কিনা, নাকি তুমি বেডি দেখতে দেখতে জীবন শেষ? একেবারে কাপুরুষ। মনে রাখবো ভাই, ওই মানুষের মতো বেডিদের কাছে যে কাইট হইয়া গেছে, মহিলার কারণে জীবনটা নষ্ট করে দিয়েছে। একটা নারী দেখতে দেখতে, একটা ছবি দেখতে দেখতে তার মতো অপদার্থ কোনো জন্তু জানোয়ারও নাই। বেটা তুই একটা পুরুষ, বেটা তুমি বেটা একটা বেডির কাছে একটা নারীর ছবি, কোথাকার কোন নারী? ওই বেটি কে তুই চিনো? হিন্দি সিনেমার নর্তকী দিয়ে তুমি কিনবা, আমেরিকা ইউরোপের নর্তকী দিয়ে তুমি কিনবে। তাগো কিছু আছে? তাগো না জীবন আছে, না যৌবন আছে, তাদের না চরিত্র আছে, না আখলাক আছে। তুমি যে নষ্ট হয়ে গেলা। আমি তো প্রায় বলি যে তোমরা কোনো যুবক যদি আজকে 3 বছর যেই নর্তকীর ছবি দেখাও, নিজের শরীর যৌবন চরিত্র নষ্ট করলা, তুমি যাও না ওই বেটির কাছে একটা দিন গিয়া তার সামনে গিয়ে বলবা যে আমি আপনারে দেখতে দেখতে আজ 3 বছর আপনারে রাত্র দিন আপনারে দেখি, হ্যাঁ আপনারা আমি পছন্দ করি, ভালোবাসি, আপনি কিছু বলেন। দেখবা ওই নর্তকী তোমারে কি বলবে, বলবে একটু ঘুরে খারাপ, বলবে একটু এদিকে ফিরে দাঁড়াও। তো তুমি যখন ফিরে দাঁড়াইবা তো তোমার ফাঁসাতে একটা লাথি দিব, একটা লাথ। যদি হে না পারে তো লোক আইনা লাগবে, আলগা লোক আইবে, তার লাথি একটা লাথি দিবি যাতে রাস্তার এদিকে। কেন? সে বলবে আমি তো তোকে দেখাবার জন্য, তুই নষ্ট হওয়ার জন্য বেটা আমি আমার এই রূপ যৌবন মোবাইলে দেই নাই, বরং আমি আমার পয়সা ইনকাম করার জন্য দিছি। আমার টাকা তো আমার ইনকাম হয়েছে, আমার টাকা তো আমার ইনকাম হয়েছে। অতএব দোস্ত, কোনো বেহায়া নারী তোমাকে ভালোবাসবে না, আর ভালোবাসলে তুমি কিছু পাবাও না। হারাম নারী, অশ্লীল নারী, বেহায়া নারীর কাছে দেওয়ার মতো কিছুই যা ছিল তা তো সে দেখাইয়ে দিছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক লোক দেখেন না যে সবার মানুষ দোকানে কাস্টমার বসা, সে এক হাতে সিগারেট খাইতেছে, আরেক হাতে চা বানাইতেছে, এদিকে রঙিন টেলিভিশন চলতেছে, মানুষের সামনে কর্মচারীরা গালিগালাজ করতেছে, অকথ্য গালিগালাজ। এই যে এগুলো গুনাহ, তার এই অনুভূতিটা এতটুকু বুঝো নাই দেমাগ। এটা অনেক বড় লানত, এটা অনেক বড় অভিশাপ। দিনের পর দিন আমার নামাজ ছুটে যাইতেছে, আমার কোনো নড়াচড়াও নাই, বিবেকের কোনো ধ্বংস। এটা যে অপরাধ, এটা যে পাপ, এটাও না, মনে হয় না। প্রতিদিন স্বাভাবিক তালে ওজনে কম হচ্ছে, মানুষকে ঠকাইতেছে, হারাম খাচ্ছে, হারাম উপার্জন করতেছে। মহিলা খুব স্বাভাবিকভাবে ব্যাপার, খুব ইচ্ছা করে মনে যেন সাজা গুজা আল্লাহর নাফরমানি করতেছে, মানে প্রতিবার যেন আল্লাহ নিষেধ করে সে যেন আল্লাহরে আরো বিদ্রোহ। আপনি নিষেধ করছেন, আচ্ছা আমি আরো বেড়াই দেব, তাই নেই আপনি কি করতে। এই যে লানত, অভিশাপ, অনেক বড় অভিশাপ। উনার অনুভূতি চলে যাবে, পাপের অনুভূতি নিজের থেকে সরে যাবে। এটা একটা মানুষের উপরে দুনিয়াবীর সবচেয়ে বড় শাস্তি। মুমিন এবং মুনাফিক একসাথে যখন ফুলসিরাত পার হইতে যাবে, তো মুমিন এবং মুনাফিকের মাঝখানে হিজাব, দেওয়াল পড়ে যাবে, দেওয়াল পড়ে যাবে। তখন মুনাফিক মুমিনদেরকে ডাকবে দেওয়ালের এই পাশে, হায় আমরা কি আলাম নাকুম মাআকুম, আমরা কি একসাথে ছিলাম না? তাহলে এখন তোমরা কেমনে আগায় যাচ্ছ আমাদেরকে বাদ দিয়ে? তখন ওই ইমানদাররা বলবে, হ্যাঁ আমরা একসাথেই ছিলাম, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে গুনাহের মুসিবতে, ফিতনার মধ্যে ফেলেছি, ফলে আজকে তোমরা আটকায়। অতএব আজ আমাদের কাছে আলো নাই, আলো আছে শুধুই আল্লাহর কাছে, চাইলে ওনার কাছ থেকে। আর আল্লাহ মুনাফিককে আলো দেবেন, বেঈমানকে আলো দেবেন। এই জন্য এটা জরুরি যে মনোযোগ, আন্তরিক অনুভূতি শেষ এটুকু যদি না থাকে, এই জীবনটা বড় বেশি দুর্ভাগ্য। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম,
আল্লাহ তাআলা বলেন, আমাকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি ভুলে গেলে আমি একদিন তোমারে ভুলাই, আমি একদিন তোমাকে ভুলিয়ে দেব যে তোমার মৃত্যু হবে, কবর হবে, তুমি মুসলমান, তোমার আখিরাত আছে, পরকাল আছে, বিচারের একটা মাঠ হবে, তোমার আমলনামা হিসাব হবে, জান্নাত কিংবা জাহান্নাম হবে। এই যে অনুভূতিটা, পরকালীন অনুভূতি, এই পৃথিবীতে যুগ যুগ ধরে প্রমাণিত সত্য এটাই, পরীক্ষিত কথা এটাই। পরকালীন অনুভূতি একমাত্র মানুষকে গুনাহ থেকে ফিরে, অপরাধ থেকে ফিরে। কোনো প্রশাসন দিয়া, সরকারি বাহিনী আরো নির্মাণ করে আপনার কোনো লাভ নেই। ওই ফাঁক র্যাবের আব্বা এলেও কোনো সমস্যা, লাভ নেই। ওদেরকে ম্যানেজ করার চেষ্টা করে, কোনো মানুষ ওদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আর উনিও তো মানুষ, যাকে আইন প্রয়োগ করার জন্য বানাইছে হেও তো মানুষ, তো হেও তো সুযোগ পেয়েছে। এর হয়তো 2000 টাকা 20,000 মিলিয়ে আসবে, সেও তো মানুষ। এই জন্য একমাত্র আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর অনুভূতি, পরকালীন অনুভূতি, বিচারের অনুভূতি, এটাই একমাত্র মানুষকে কার্যকরভাবে গুনাহ থেকে ফিরায়, গুনাহ থেকে ফিরায়। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি ওইটা ভুলিয়ে দেব, ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তাদের আখিরাত ভুলিয়ে দেব, ফাআনসাহুম মাসালিহা, আমি তার কল্যাণ, কিসে তার কল্যাণ এটা ভুলে। কোন মানুষের জীবনে এটা বড় লানত। সে যখন বুঝেই না যে আমার আসলে সুন্দরটা কি, উত্তরটা কি, আমার করণীয়টা কি, এবং বিবেকের অনুভূতি যখন থাকে না, তার আর কিছুই থাকে, লজ্জা শরম অনুভূতি নেই। যেন হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাসতাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, যা মন চায় তাই। নবীজি তাকে ছেড়ে দিয়েছে, যা বেটা না সর, ফালতু কোনখানে পেশাব করলি তুই চিন্তাও করলি না, এতগুলো মানুষের সামনে সিগারেট ধরাইলি নি বেটা, হ্যাঁ, এতগুলো মেয়ের মানুষের সামনে একটা মেয়ের হাত ধরে হাত ধরে, এই মেয়ে কে, তোর মা, কার হাত ধরে, তোর বিবি। মানে এই অনুভূতিটাই চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসনা মা শি'তা, যা না ফরমান, যা মন চায় তাই। কারণ যদি হায়া চলে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া, লজ্জাশীলতা ঈমানের একটি শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ শাখা, ডাল, ঈমানের অংশ। যার হায়া নাই তার ঈমানের কমতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে দেখছেন, ওনার ছোট ভাইকে উনি উপদেশ দিতেছেন, এত লজ্জা করো না, হ্যাঁ, একবারে এত হায়া লজ্জা, এত শরম পাইলে হবে, এভাবে ধমকাইতেছিলেন। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় ভাইকে বরঞ্চ ধমকাইছে, থামো, লজ্জা কমাইতে তাকে বলো না, হায়া কমাইতে বলো না, ইন্নাল হায়া খায়রুন কুল্লু, নবীজি বলছে রাখো, ছাড়ো তাকে। শোনো, নবীজি তাকে বলেন, লজ্জা পুরাটাই কল্যাণ কর। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া আর কিছুই আনে না। আমার প্রাপ্য অধিকার শরমে হয়তো আমি নিয়ে নিতে গিয়েছি, আমার অধিকার আমি নিছি না, ক্ষতি কি? এতটুকু হয়েছে আর কি। লজ্জাশীলতার কারণে হয়তো এটা হইতে পারে যে আমার ন্যায্যটাও আমি নিছি না, তো ঠিক আছে, ন্যায্যটাও ছেড়ে দিলে অসুবিধা কি? ছেড়ে দিলে সমস্যা। কুরআনুল কারীমে আছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ বলেন মুমিন বান্দা হয় এমন যে নিজে প্রচন্ড ক্ষুধার্ত সত্ত্বেও নিজের খাবার অন্যের হাতে তুলে দেয়, অন্যকে প্রাধান্য দেয়। এবং এটা সাহাবায়ে কেরামের জীবনীতে আছে, আমরা শুনছি না যে যুদ্ধের ময়দানেও আহত সাহাবীরা এক ঢোক পানি, এক গ্লাস পানি প্রত্যেকের মুখের সামনে আনছে, তো আরেক ভাই তৃষ্ণার্ত, আহত,
আওয়াজ করছে তো তাকে দিতে বলছে। এভাবে ঘুরতে ঘুরতে সাহাবী শেষ পর্যন্ত আর কেউই পানি পান করতে পারে নাই, সবাই শাহাদাত বরণ করছে। কিন্তু ঈসা অন্যকে দিছে, প্রাধান্য দিছে। তাহলে নবীজি এর জন্য বলছে হায়া, লজ্জা। ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাই, তুমি ভেবে দেখো, সারাদিনের চলাফেরা উঠা বসা কি মনে হয় এতটুকু অনুভূতি চলে যাওয়া এত কম বয়সে কেমন কথা? কেমন কথা? 1 বছর বাচ্চা, 1 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা হয়তো দাঁড়াইয়া পেশাব করতে পারে, কিন্তু 4 বছরের বাচ্চা পেশাব করলে দাঁড়ায় দাঁড়ায় কেমন দেখায়? তোমার ছোট ভাই তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলে সেটা কেমন দেখায়? 4-5 বছরের মেয়ে সবার সামনে, 4 বছরের মেয়ে যদি হাফ প্যান্ট ছাড়া দাঁড়ায় কেমন দেখায়? হায়া। তাইলে এই জন্য বললাম অনুভূতিটা মনোযোগ দিলে, আমার যে মূল কথাটা ছিল যে আল্লাহর কথা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, আন্তরিকতা নেই, এই অনুভূতিটা সচেতন হয়, বাড়ে। আর লজ্জিত ভাবটা, আফসুসটা হৃদয়ে তৈরি হয় আস্তে আস্তে, যে না আসলে হুজুরে যে কথাগুলো বললো ঠিকই বলছে, আসলে তো আমারটা ঠিক হচ্ছে না। এই অনুভূতিটা নড়াচড়া করে, একটু হলেও বিবেক নড়ে, দিল নড়ে। এক কথায় এক বসায় একদিনে মানুষ জুনায়েদ বাগদাদি হবে না। জুনায়েদ বাগদাদি নিজেও কোনো একদিন হয়েছে না, তুমি হবে কেমন? কিন্তু আগাইবার চেষ্টা করা, এটা মানুষের স্বভাবজাত সিফাত, মানুষের সৃষ্টিগত যোগ্যতা, যে মানুষ এগিয়ে যাওয়ার প্রেরণা, অনুভূতি তার মধ্যে থাকে। যার মধ্যে সামনে আগাইবার কোনো প্রেরণা নাই, অপদার্থ, প্রতিযোগিতার মানসিকতাই যার মধ্যে নাই, তো ফালতু লোক, তো ফালতু মানুষ। কিন্তু মানুষ মাত্রই এগিয়ে যাওয়ার প্রেরণা আছে। আর এইটা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে অনুভূতি বাড়ে, বিবেক বাড়ে। এতটুকু যদি মরে যায় ভাই, আর কিছুই থাকে না জীবন। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর এটা বলছে যে কোনো মানুষের উপরে আল্লাহ তাআলার দুনিয়াবি সবচেয়ে বড় শাস্তি কি? তোমার 3 দিন ক্ষুধার্ত রাখছে, এটা কেমন কিছু? অতএব মরে না, একটু শুকিয়ে থাকে আর মরে না। আবার ঠিক মতো একবেলা খানা খাইলে শরীর আগের মতো। কাউরে যদি 10টা থাপ্পড়ও দেয়, 50টা বেত দিয়ে বাড়িয়েও দেয়, কিছুক্ষণ ডলতে ডলতে হয়তো ব্যথা ছিল আর কি, ঘন্টাখানিক পরে আবার যেসে, তেমন কোনো অসুবিধা হয়, এগুলো তেমন কোনো শাস্তি না। কিন্তু আল্লাহ তাআলা বলছে এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি হলো দুনিয়াতে যে আল্লাহ তাকে আখিরাতের পথ ভুলায় দাও। নিজের আত্মপরিচয়, আমার দায়িত্বটা কি, আমার কর্তব্যটা কি, আমি যাব কোথায়, আমি করছিটা কি, আমার করণীয়টা কি, এই কথাটা ভুলে যাওয়া, ভালো মন্দর পার্থক্য ভুলে যাওয়া, হালাল হারামের পার্থক্য ভুলে যাওয়া, জায়েজ না জায়েজের পার্থক্য, তার কাছে পেশাব পানি বরাবর, তার কাছে মধু মদ বরাবর, তার কাছে মা আর রাস্তার নারী বরাবর। তার কাছে নিজের স্ত্রী পরের নারী বরাবর, আপন বোন পরের বোন বরাবর। কারণ হালাল হারামের সুদের টাকাও গনে, আবার কষ্ট করে যে মেহনত করে কামাই করছে এটা 1 লাখের টাকা, এটা দুটোটা মিললেই 30,000 হয়েছে। বাটফারির 10,000 আর বাস্তবের 20,000, দুটোটা একসাথে করে লেছে, একসাথে করে ট্যাপ লাগাই, আর না ট্যাপ না রাবার লাগাই দিচ্ছে 30,000। 30,000 টাকার মধ্যে হালালও আছে, হারাম। এই ভুলে যাওয়া, বিড়িও খায়, ফানিও খায়, গালিও দেয়, জিকিরও করে। এই জন্য বাপ, এই হালাল হারামের অনুভূতি চলে যাওয়া, জায়েজ না জায়েজের অনুভূতি চলে যাওয়া, বিবেকের দংশন, বিবেকের টানাপড়ন, এতটুকু হারিয়ে ফেলা, এটা কোনো মানুষের উপরে সবচেয়ে বড় লাভ, সবচেয়ে বড় মুসিবত। আর নয়তো পাপ, গুনাহ, অপরাধ তোমার দ্বারাও হবে, আমার দ্বারাও।
স্বাভাবিক হবে। আব্দুল কাদের জিলানী দ্বারাও হবে, এটা স্বাভাবিক। পাপ থেকে শতভাগ মুক্ত একমাত্র আম্বিয়া কেরাম, নবীগণ মাসুম। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওরা আল্লাহ তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত, এজন্য ওনারা নিষ্পাপ। বাকি সকলের দ্বারাই পাপ হবে, কিন্তু পাপ হওয়ার ধরন হলো, একটা হলো পিছলা খাওয়া, আর একটা হলো ফইরা থাকা। পিছলা খাইছি আমি চলতে পথে, আবার উঠে দাঁড়াইছি। আর একটা হলো আমি ইচ্ছা করে কাদার মধ্যে পড়েই আছে, কেউ উঠো না কেন, আমি উঠতারি না, কে কইছে উঠতারি না, বাবা না দেখেন উঠতারি না। তাইলে এটা বড় বিপদ। গুনাহ প্রত্যেকের দ্বারা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলাম তুযনিবুন, আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, যদি গুনাহ না হইতো তোমাদের দ্বারা, তো আল্লাহ তাআলা তোমাদেরকে বাদ দিয়ে নতুন জাতি তৈরি করতেন, যাদের দ্বারা গুনাহ হবে আর আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ হবে, ভুল হবে। নামাজের জামাত আজকে এক রাকাত পাইনি, এটা হতে পারে। 6 মাস আমি কষ্ট করছি, আজকে হঠাৎ নারীর দিকে নজর পড়ে গেছে, হ্যাঁ এটা হবে। কিন্তু একটা হলো এটা, আরেকটা হলো গুনার উপরে জিন্দেগি স্বাভাবিক বানায় ফেলা। গুনাটাই আমার স্বভাব। যে 30 বছর সুদ খায়, এটা শুধু গুনাহ। একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা শুধু গুনাহ মনে হয়? এটা স্বাভাবিক জিন্দেগি। স্বাভাবিকভাবে যতবার মন চায় অতবার বিড়ি সিগারেট, এটা শুধু গুনাহ। প্রত্যেক দিন নিয়ম মাফিক একদিন পর পর 2 দিন পর পর দাড়ি কাটে, এটা শুধু গুনাহ? এটা তার স্বাভাবিকতা, এটা নাফরমানির উপরে স্বাভাবিক জিন্দেগি। ঘুম যাইবা পর্যন্ত মোবাইল দেখলা, ঘুম থেকে উঠেই আবার মোবাইলে ছবি দেখলা, এটা কি শুধু গুনাহ? এটা তোমার স্বাভাবিক বানায় ফেলছে। এটা বড় লানত, এটা বড় লানত, এটা বড় অভিশাপ। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় শাস্তি, যে তাকে আর আল্লাহ আর ফিরতে দিচ্ছে না, তাকে আল্লাহ আর ফিরতে দিচ্ছে না। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, 23 বছরে আমার রাসূলের মাধ্যমে হেদায়েতের সকল রাস্তা আমি সুস্পষ্ট বলে দেওয়ার পরও যারা আমার রাসূলের তরিকার বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মুমিন মুত্তাকিগণ যেই পথে চলে ওই পথের বিপরীত উল্টো পথে যে চলবে, আল্লাহর কসম আল্লাহ বলছে, ওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং উল্টো পথেই একদিন তাকে আমি আল্লাহ জাহান্নামে ফেলব। তাহলে যদি কোনোদিন আল্লাহ সিদ্ধান্ত নেয় যুবক যে তোমারে আর ফিরাবে না, তুমি যে আজকে 365 দিনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়লা না, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে নাফরমান, কুকুর বিড়ালের মতো উদা বাতে খা, ঘুমজা, পেশাব পায়খানা কর, আর তোর লজ্জাস্থানের যে চাহিদা আছে এটা পূরণ কর, এগুলো যেহেতু আমি আল্লাহ জন্তু জানোয়ারেরও পূরণ করি, তো তোরগুলো পূরণ হবে। তবে তোকে আর কোনোদিন নাজাতের পথ দেখাবো না, জান্নাতের রাস্তা আর দেখাবো না, তোরে আর ফিরাবো না, যা ভাত খাইতে থাক, তোর যেমন চা করতে থাক। এবার তোমার কোন আব্বা তোমারে ফিরে? আমরা যে হুজুররা ওয়াজ করি, যত ওয়াজে করি আমরা, শুরুতে আমরা খুতবা পড়ি, নবীজির শেখানো খুতবা। এই খুতবার মধ্যে আছে আগেই ফ্যাঁস ভেঙে লই আমরা, যে ভাই যত বড় বক্তাই আনেন, সাদের দেশের হোক আর মঙ্গলের হোক, সৌরজগতের হোক আর আটলান্টিক মহাসাগরের তলের থেকে আনেন, এটা মনে রাখবেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা আমরা আগেই ফ্যাঁস ভেঙে। আল্লাহ কাউকে হেদায়েত দিলে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ কাউকে পথভ্রষ্ট করে দিলে তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। প্রধান বক্তার আব্বাও না, প্রধান বক্তার শাসন, তো কার হাতে ফয়সালা? তার হাতে ফয়সালা। তিনি যদি রাগ করে, আল্লাহ তো বলছে আমি সিদ্ধান্ত নেই, ওই যেটা কোরআনের আয়াত ভাই, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তুমি দেখো অর্থ, আল্লাহ বলছে এতটা আমারে ভুলে যেও না, আমি কিন্তু তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব।
আমরা বলি না মানুষ রাগ করিলে যে বেটা এমন ফিটা ফিটমু তোর বাপের নাম ভুলাই দেবো বেটা, তোর 14 গোষ্ঠীর নাম তুই তোরে চিনতি না বেটা। হ্যাঁ আল্লাহ বলছে আমি তোর পরিচয় ভুলাই দেবো না। ঠিক আছে ভাত খাওয়াবো, খানা আটকাবে না, দুনিয়া আটকাবে না। দুনিয়া তো আমি জানোয়ারের আটকাই না, তোরে আটকাবো না। কত কাফের মুশরিক নাস্তিক মুরতাদ টোটালি আল্লাহ বলতে কিছু আছে স্বীকার করে না। এরকম কোটি কোটি মানুষ আছে না পৃথিবী যারা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে ঈশ্বর বলতে কিচ্ছু নাই। এমন মানুষগুলোকে আল্লাহ খাওয়ায় কিনা? তো তোমারে খাওয়াইতে সমস্যা নেই। ওরা পেশাব পায়খানা করে কিনা? তো তোমার সমস্যা নেই। ওদের বাচ্চা কাচ্চা হয় কিনা? তো তোমার চাহিদা পূরণ করতে সমস্যা নেই। তেমন কিছু না। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিনে, 90 লিটার পানি পান। আমি আর একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার এক লোক বা মানে একবারে টান মারে। সাগরের তিমি আমরা একবারের বা দ্বিতীয়বার ভাত লইলেই তো আর লাগবে না। ফিলেটে কদ্দুর একটা ফিলেট। খাওয়াটাই কি? পাঙ্গাস, তেলাপিয়া, পারের মুরগা, কক, 15-20 দিন একদিন মাঝে মধ্যে গরুর গোশত 1-2 টুকরা খালাস। এটুকু দুনিয়া ভোগ করে এত অহংকার, এটুকু দুনিয়ার জন্য এত মিথ্যা কথা। এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 2টা আলমারি, 4টা খাট, 4টা রুম, 2টা বাথরুম, কয়েকটা কাচের প্লেট, লবণের বাটির জন্য এই কদ্দুর সামানা। এর জন্য এত টাকা সুদ খাইলেন? এর জন্য আজকে এতদিন মিথ্যা বলতেছেন? এর জন্য এত বাটফারি করার লাগে? মেম্বার হইয়া কিনবেন, চেয়ারম্যান হইয়া কিনবেন, দুনিয়ার পদ পাইয়া কি করবেন? কি আগে যারা পদ পাইছে তারা তো সব মাথা তুলা হাঁটাইতে আছে, ঠিক না? না, এর আগে যারা পৃথিবীতে বিভিন্ন পদ পাইছে তারা সবাইরে তো মানুষের মাথা তুলে হাঁটে নাকি? তো তারা দৌড়ানি দেয়। তো আমরা যে দৌড়ানি দিবে না আমরা বুঝলি কেন? হ্যাঁ, আমরা ইতিহাসের কিতাবে পড়ছি, পূর্ববর্তী ইতিহাসের সবচেয়ে নির্মম বাস্তবতা হলো যে যখন নতুন বাদশাহ মাথায় মুকুট পরে, ওই সময় যে যখন আগের বাদশার কর্তৃত লাশ রাজ দরবারে পড়ে আছে, লাশ কাটা মাথা, এই সময় নতুন বাদশাহ মাথায় মুকুট পরে, ওই বেচারার একটা বার হলো ভাবা উচিত ছিল, হায় এ তো বাদশাই ছিল, এ তো কি ছিল? বাদশাই ছিল। তো সেই বাদশার যদি কাটা মুন্ডু, কাটা লাশ, কর্তৃত মাথা যদি এখানে আমার সামনে পড়ে থাকে, তা আগামী যে কোনো সময় তো আমারও কর্তৃত মাথাটা এভাবেই পড়ে থাকবে। তাইলে ভাই দুনিয়া আমাদেরকে কি আর একবার দুইবার ধোকা দিছে? বারবারই তো ধোকা দিছে। দুনিয়া আমার পূর্বপুরুষকেও তো ধোকা দিছে। আমার পূর্বপুরুষও তো মনে করছে মরবে না, কিন্তু দুনিয়া তো রাখে না, রাখেন কাউকেই না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলে, বান্দা সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আর তোমাকে মরেই যেতে হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই গত 40 বছর, 25 বছর, 30 বছর, 70 বছর তুমি পলায়ন করেছিলে। তুমি কখনোই মরতে চাও নাই, কিন্তু মৃত্যু তোমারে শেষ পর্যন্ত রাখে নাই। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, প্রত্যেক মুমূর্ষু ব্যক্তির আত্মীয়রা, স্বজনরা শোনো, যখন তোমাদের বাবা, চাচা, দাদা, তোমাদের বংশের কেউ তোমাদের চোখের সামনে মৃত্যুর শয্যায় পড়ে থাকে, মৃত্যুর মুখোমুখি যখন হয়ে যায়, মালাকুল মউত যখন জান কবজ করার জন্য রূহটা ধরে, তোমাদের যদি ক্ষমতা থাকে, আল্লাহ বলেন তোমরা তোমাদের এই স্বজনের রূহটা ফিরায়া দাও। তারজিউনাহা
তোমার না অনেক ক্ষমতা, লোকবল, জনবল আছে, তোমার না অনেক অহংকার, মাতবুরি আছে, তাহলে ফেরত দাও। সম্ভব? কথা বলে না সম্ভব? সম্ভব না। অতএব দোস্ত, এই আমার বক্তব্য। আমি ব্যক্তিগত শুধু ওয়াজের জন্য বসি, এ কথা জাগাইলাম বিবেক। আলহামদুলিল্লাহ, নওজোয়ান ভাই তোমরা, বাবারাও আছেন, কিশোর নওজোয়ান বেশি তোমরা, প্রিয় ভাই, এ কথা ভেবে দেখো। এমন যেন এত বড় দুর্ভাগ্য হইও না, এত বড় বদনসিব হইও না যে তোমার মালিক তোমার থেকে মুখ ফিরায়। ওই মালিক যদি মুখ ফিরায় নেয় বাপ, এই পৃথিবীর আর কেউ তোমার আগাইতে পারে। তিনি যদি মুখ ফিরায় নেয়, তিনি যদি বলে আর তোকে আমি কোনো দিন জাহান্নাম থেকে বাঁচবার পথ দেখাবো না, জান্নাতের পথ আমি বান্দা তোকে আর দেখাবো না, আমি তোকে আর আলোর সন্ধান দেব না, তাহলে আর আল্লাহই মূলত আমাদেরকে আল্লাহর দয়ায়, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইউখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মুমিনের ঈমানদারের বন্ধু আল্লাহ, আর আল্লাহই প্রত্যেক মুমিনকে অন্ধকার গুনার পথ থেকে ঈমান, ইসলাম, আখিরাত, জান্নাতের আলোতে টেনে নিয়ে আসেন। তাহলে আলো আল্লাহ দিয়ে আসেন। তো সেই আল্লাহ যদি বলে আমি আর তোকে ফিরাবো না, এবার আর পৃথিবীর কেউ পারবে আর না। এজন্য এত বেশি পরিমাণ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলা তোমরা, অনেক ছেলে তোমরা কোনোভাবে। আরে ভাই, এটা মুসলমান, তুমি, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, নামাজ তোমার ধর্মের বিধান, তোমার আল্লাহ বলছে নামাজ পড়তে। এত বড় নিকৃষ্ট মানুষ কিভাবে হয় যে এত বড় মহান আল্লাহ 24টা ঘন্টা যিনি আমার উপরে ইহসান করছে, দয়া করতেছে, যার একটা একটা নিঃশ্বাসে আমি বেঁচে আছি। প্রত্যেকবার নিঃশ্বাস, হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন প্রতিবার বান্দা যখন নিঃশ্বাস নেয়, মানুষ এই নিঃশ্বাস আলাদা আলাদা অনুমতি নেয়। প্রত্যেকটি নিঃশ্বাস আল্লাহর কাছ থেকে ঢুকতে সময় অনুমতি নেয়, আল্লাহ এই বান্দার ভিতরে যাব, আল্লাহ বলেন হ্যাঁ। বের হওয়ার সময় অনুমতি নেয়, আল্লাহ বের হব। এই জন্য এই প্রতিবার পৃথক পৃথক অনুমতি নেয়। এই জন্য যেইবারের পরে আর অনুমতি হয় না, তখনই বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মানে এরপরের নিঃশ্বাস আর ভিতরে ঢুকার কি পায় নাই? অনুমতি পায়। সুযোগ না, অনুমতি পায়। সুযোগ তো আছে, অনুমতি নাই, অনুমতি পায় নাই। তাহলে আমার অস্তিত্বের প্রতি সেকেন্ড যার হাতে, আল্লাহ বলে বান্দা আমি কিন্তু তোমাদের কাছে আছি, তোমরা দেখছো না, আমি আছি তো। আল্লাহ বলে বান্দা যখন যাই করো না কেন, আমি তোমার সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি। সেজদা দিলেও দেখতে থাকি, উলঙ্গ ছবি দেখো তখন, তখন আমি সামনেই থাকি, আমি সামনেই থাকি। তাহলে এত বড় মহান আল্লাহকে কেমন ভুলে যাও ভাই? কেন নামাজ পড়বা না? কেন সুন্দর জীবন নষ্ট করে দিলা? প্রতিবার নারী দেখলে, ছবি দেখলে, উলঙ্গ দৃশ্য দেখলে, জিনা ব্যভিচারের ছবি দেখলে, কোন নারীকে নিয়ে কল্পনা করলে, নারীর ছবি দেখলে, নারীর চেহারা দেখলে, খোদার কসম শরীরের সক্ষমতা নষ্ট হয়, যৌবনের ক্ষমতা, যৌন ক্ষমতা নষ্ট। আমি মৌলানার বলছিলাম, সে বলল ঠিকই, যে এটা তো কিতাবের কথা। প্রত্যেক মানুষের নজর আর দিল, আল আইনু মিরআতুল কলব, মানুষের চোখ মানুষের অন্তরের আয়না। আরবি ভাষার এটা প্রবাদ। মানুষ যা কিছু চোখে দেখে, এই কথাটা খেয়াল করো বাপ, মানুষ যাই চোখে দেখে তা প্রথম গিয়া অন্তরে জমা হয়। অন্তর থেকে তার প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, যে সামনে আগে বাড়বে কিনা নাকি থেমে যাবে, মানে এই মেয়েকে নিয়ে সে আগে বাড়বে কিনা, তার সাথে সম্পর্ক করবে কিনা, তার পিছনে পিছনে আরটু হাঁটবে কিনা, তারে আরো 2-4 বার দেখবে কিনা, তার ছবিটা আবার দেখবে কিনা, এ যাবতীয় পরিকল্পনা তার অন্তরে তৈরি, চোখে দেখে। এজন্য চোখ যাই দেখে অন্তরের আয়না। তার নিয়ম হইল, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, মানুষের চোখে দেখা
এটা ক্ষণিকেই মিলিয়ে যায়, কিন্তু অন্তরের রেখা এটা আর মিলায় না, অনেক সময়ও এটা আর মিলায়। অর্থাৎ চোখে তো আমি দেখলাম এক নজর, এটা সরে গেল আমার থেকে, এই নারী সরে গেল, কিন্তু অন্তরে যে বসছে এটা, এই কথাটা আরো ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, রাতের পর রাত আবার এই কথাটা অন্তরে মনে পড়ে, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। এবার যত হারাম কল্পনা চিন্তা চেতনা হইতে থাকে অন্তরে, আল্লাহর কসম প্রত্যেকটা চিন্তা জিনা, ব্যভিচার 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 ব্যভিচার, অন্তরের কল্প ব্যভিচার, এটা জিনা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনার প্রথম ধাপ চোখ নজর, আর শেষ ধাপ লজ্জাস্থান, আর লজ্জাস্থানের আগের ধাপ অন্তর। অর্থাৎ অন্তর যাবতীয় পরিকল্পনা করে, লজ্জাস্থান বাস্তবায়ন করে। সুযোগ পেলে সরাসরি জিনা করে, সুযোগ না পেলে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ভাবে নষ্ট, খালাস। চরিত্রহীন কোনো না কোনো ভাবে নিজের যৌবনের ক্ষমতাটা নষ্টই করে, নষ্টই করে, কোনো না কোনো ভাবে নিজেকে হারামের মধ্যে, জিনার মধ্যে লিপ্ত রাখে। কোন বিন নারীর সাথে সরাসরি জিনা করা যেমন জিনা, নিজের হাত দ্বারা নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করা, এটাও জিনা। আর আল্লাহর নবী বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছেন, যে জিনা করে সে মুমিন থাকে না। একেবারে বুখারী মুসলিমের হাদিস, সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস। সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে। আহ, এই অবস্থায় মৃত্যু হইল, না পাক দেহে মৃত্যু হইল, তওবা না করলে, ও বুঝে কি তওবা, ও তো জানেই না তওবা, ও তো বুঝেই না, ও তো দেখছেই, শুধু দেখতেছে দেখতেছে দেখতেছে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করে। প্রিয় ভাই, এমন সুন্দর জীবন নষ্ট না করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি একটা আয়াত পড়ছি, দেখেন কি বল, সবাই বুঝবেন, সহজ কথা। 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরা মুমিন এই সূরার নাম। এই সূরার 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, হুয়াল্লাযী, তিনি আল্লাহ, খালাকাকুম মিন তুরাবিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, মাটি থেকে নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা এক ফোঁটা বীর্য তৈরি করেছেন, যা তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের জরায়ুতে পৌঁছিয়েছে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর সেই বীর্যের ফোঁটাটাকে জমাট রক্ত, কলিজা যেটা বলে এরকম জমাট রক্তে পরিণত করেছে। এরপরে আল্লাহ সংক্ষেপ করছে করে বলছেন, এরপরে এই জমাট রক্তটার উপরে বাকি কাজটা আল্লাহ করছেন। অর্থাৎ জমাট রক্তটাকে গোশতের একটা টুকরা বানাইছেন, গোশতের টুকরাটাকে হাড্ডির খাঁচা বানাইছেন, হাড্ডির খাঁচাটা কঙ্কালটার উপরে প্রয়োজন পরিমাণ সারা দেহে গোশত আবরণ মিশ্রিত করেছেন, লাগাইয়া দিয়েছেন। এরপরে রূহ ফুঁকে দিয়ে পূর্ণ মানুষের আকৃতি দিয়ে, সুম্মা ইউখরিজুকুম তিফলান, একটা ছোট্ট বাচ্চা শিশু হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আল্লাহ তাআলাই একটা ছোট্ট তিফল শিশু আকারে মায়ের পেট থেকে বের করেছেন, প্রয়োজন পরিমাণ। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই আয়াত আল্লাহ অন্য জায়গায় বলছেন যে, বান্দা মনে রেখো, ছেলেরা বাপ তোমাদেরকে আল্লাহ মনে করাইছে, আমারে তোমারে সবাই রে। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, আমি আল্লাহ তোমারে মায়ের পেট থেকে বের করেছি, আর তুমি এই পৃথিবীর কোনো কলা কৌশল প্রয়োজন পূরণের কোনো কিছু তুমি কিছুই জানতা না। একটার পর একটা আমি আল্লাহ তোমাকে সমস্ত জ্ঞান, কলা কৌশল, পদ্ধতি আমি শিখিয়ে আছি। মায়ের পেট থেকে বের হওয়ার পরে এখন ওই মাকে ডাকতে, তোমার প্রয়োজন পূরণ করতে কি করতে হবে, আমি আল্লাহ তোমারে কান্না শিখাইয়া কান্নার মাধ্যমে আমি বুঝাইয়া দিচ্ছি। আমি বলছি,
এবার মায়ের বুকের দুধে, মায়ের বুকের স্তনে যে দুধ আসছে, এই দুধ তুমি খাইবা কেমনে? মায়ের বুকে তো দুধ আছে, কিন্তু তুমি খাইবা কেমনে? আল্লাহ তাআলা বলেন দাঁতবিহীন এই দুই ঠোঁট দ্বারা, দুই মাড়ি দ্বারা এটাকে শক্ত করে মায়ের বুকের স্তনে ধরা এবং সেখান থেকে দুধ পান করার এই কৌশল, আল্লাহ বলে কসম বান্দা এটা আমি শিখাইছি, আমি তো লা তা'লামুনা শাইআ, তুমি জানতা না। এই সেদিন থেকে মায়ের পেট থেকে তুমি জানো না আমি আল্লাহ তাআলা তোমার পবিত্র মুখ আমি দিছি। আমার কাছে একটা কিতাবে পড়ছি আমি, পূর্ববর্তী এক বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলছেন যে মানুষ যখন মায়ের পেটে থাকে বাচ্চা, তখন মায়ের নাভির সাথে বাচ্চার নাভির সংযোগ থাকে, তো মায়ের নাপাক রক্ত ওইটাই মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় পেটে বাচ্চা আসলে। তো এই ঋতুস্রাবের নাপাক রক্তগুলো ওই বাচ্চার খাবার হিসেবে ব্যবহার হয় আল্লাহর কুদরতে। কিন্তু সেই খাবার এইটা আল্লাহ তাআলা ওই বাচ্চার কাছে যে পৌঁছায়, তো এই নাভির মাধ্যমে ফাইবের মতো আল্লাহর কুদরতে নাভির মাধ্যম দিয়ে ওই বাচ্চার পেটে এটা পৌঁছে। অর্থাৎ মায়ের পেটে যখন বাচ্চা থাকে, এই মুখ দিয়া বাচ্চা তখন মায়ের পেটের ওই নাপাক রক্ত সে মুখ দিয়া, এই ঝোঁট দিয়া, এই জিহ্বা দিয়া গ্রহণ করে না, বরং ওই আলাদা নল দিয়া আল্লাহ মায়ের পেটে পাঠায়। আর যখনই মায়ের পেট থেকে বের হয়, তখনই তার প্রথম খাবার যে এই মুখ দিয়া মায়ের বুকের স্তন থেকে দুধ পান করে। এরকম কেন? হযরত বলেন ওই রক্ত যেহেতু নাপাক, এই জন্য আল্লাহ তাআলা বলছে বান্দা এই জিহ্বা, এই জবান, এই ঠোঁট আমি আল্লাহ বানিয়েছি এক পবিত্র মাধ্যম হিসাবে আমার বন্দেগীর জন্য, আমারে ডাকবার জন্য। এই জন্য মায়ের পেটেও আমি এই জিহ্বার মধ্যে নাপাক রক্ত এই জিহ্বা দিয়া ঢুকাই নাই, আলগাভাবে ঢুকাইছি। আর দুধ যেহেতু পবিত্র, এই জন্য পবিত্র দুধের প্রথম খাবারটাই আমি তোমার মুখ দিয়ে শুরু করে দিছি। অতএব আমি চাই এই মুখে যেন হারাম কিছু না ঢুকে। যে রব্বুল আলামিন মায়ের পেটে তোমারে নাপাক রক্তটা মুখ দিয়া ঢুকায় নাই, ওই হাইওয়ান পরবর্তীতে কেমনে নেশা করে? এই জানোয়ার নেশা করে, এই মুখে তো তুমি সেই হারাম মদ, হারাম নেশার বস্তু কেমনে ভিতরে ঢুকে? আস্তাগফির, আস্তাগফির, আস্তাগফির। প্রিয় বন্ধু মনে রাখো, কোনোভাবে কোনো অসৎ বন্ধুর আড্ডায় এক চুমুক, এক ঢোক, এতটুকু যেন নেশার বস্তু গ্রহণ না। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি বলছে যা নেশা তৈরি করে তা সামান্য হারাম, বেশিও হারাম। হারাম এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ভয়ঙ্কর জঘন্য কথা আছে, যে নেশা করে তার এর পরের চাহিদা কি? নেশাখোরের পরের চাহিদা কি? পরের চাহিদা হলো নাউজুবিল্লাহ। নবীজি বলছে যে নেশা করে তার নেশাখোরের পরবর্তী চাহিদা হলো আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এই জানোয়ার তাদের সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত হয়। এই জন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, ব্যভিচারী। হ্যাঁ, এই তিন জিনিস পাশাপাশি, নারী, নেশা, গান। যেখানে গানের আড্ডা সেখানে নেশারও আড্ডা, যেখানে নেশার আড্ডা ওখানে নারীরও আড্ডা। এই তিন জিনিস একসাথে। হ্যাঁ, এক খ্রিস্টান দার্শনিক, আমি আরবি কিতাবে পড়ছি, ইউরোপের এক খ্রিস্টান দার্শনিক বলছিল কাসুন ওয়া গানিয়াতুন ইয়াফআলান বিল মুসলিমিন মা লা ইয়াফআলুহু আলফা মিদফাই। সে বলছে শোনো, মদের পেয়ালা আর নর্তকীর নাচ, এই দুই জিনিস মুসলিম যুব সমাজকে, এই দুই জিনিস দিয়ে আমরা যা ক্ষতি করেছি, 1000 যদি তার উপরে ফেলতো এতটুকু ক্ষতি হতো। এতটুকু একটা বোমা মারলে তো তোরে মাইরে ফেলতো, ভালো আসিল বেটা, তুই মরে গেলি। 10 বছর ধরে যে তুমি
নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, গান দেখো, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা। একে তো নিজে কি পরিমাণ গুনাহ জমাইলা, দ্বিতীয়ত এই যুবক, এই কিশোর তার আশেপাশের ডানে বামে কি পরিমাণ বন্ধুদেরকে নষ্ট করে দিল। এই জন্য ভাই আল্লাহ তাআলা বলেন, বান্দা সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক শিশু মায়ের পেট থেকে আমি বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এই দেখো ভাই আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে আশুদ্দাকুম, তোমাদেরকে যুবক, তোমাদেরকে সামর্থ্যবান, তোমাদেরকে শক্তি সামর্থ্যওয়ালা আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে পৌঁছাচ্ছি। অর্থাৎ একসাথে যদি 30 বছর পর্যন্ত বয়সী এক ব্যক্তির শরীরে যে শক্তি সামর্থ্য থাকে, এটা যদি আমি আবার 4 বয়সী বাচ্চা, 4 বছর বয়সী বাচ্চারে দিয়ে দিতাম এক লগে, তে তো ফাইটটা মরে যেত। কথা বোঝেন না? এক লগে দিয়ে দিলে বাঁচবে এগুলা, যে একটা বাচ্চা। তাহলে আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন এক ছোট্ট তুলতুলে বাচ্চা, কোনোদিন বাচ্চারে হাত কোলে নিয়ে দেখো, বা ছোট বাচ্চা কোলে নিয়ে দেখো, ওর হাতে গুলো কিরকম, কেমন ছোট ছোট পিচি পিচি আঙুল, ওগুলো এমনি নড়ে আস্তে আস্তে। ও বাচ্চা কিছুই বোঝে না, ও কিছুই বোঝে না। রব্বুল আলামিন বলে কেমন দুর্বল, যে বাচ্চা একটা মাছি তাড়াইতে পারে না, একটা মশা তাড়াইতে পারে না, যে বাচ্চা একটু থেকে একটু নড়চড় করে না। ওই দিন আমার একটা ছবি দেখাইলো, বাচ্চাটা পড়ে গেছে খাটের থেকে, পড়ে যাওয়াতে পাওটা ভাঙ্গা গেছে, ছোট বাচ্চা। এখন 2টা পাও ব্যান্ডেজ করে, 2 পাও ওই নিচে একটা রশি দিয়ে দুনো পাওটার এমনভাবে আটকায় রাখছে, বাচ্চাটা কি কষ্ট হইতেছে। তাইলে আল্লাহ তাআলা বলেন এই ছোট্ট দেহে আমি রব্বুল আলামিন তোমারে ধীরে 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 শক্তি দিয়ে, আজকে যখন 16 বছর, আজকে যখন 14 বছর, আজকে যখন 18-20 বছর, এখন চোখ, নাক, কান, হাত, পাও প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বোচ্চ পরিমাণের যে শক্তি দরকার আমি আল্লাহ তা পূর্ণ মাত্রায় দিয়ে দিলাম। এবার আর আমারে চেনো না বান্দা, এটা ইনসাফ হল। 16 বছর পরে এই কৃতজ্ঞতা, 18 বছর পরে যুবক এই কৃতজ্ঞতা। আস্তাগফিরুল্লাহ। তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি জন্মসূত্রে এত বড় ছিলা? তুমি গত 12 বছর আগে এমন ছিলা? তো যে মালিক দয়া করে তোমারে এমন তুলতুলে নরম ছোট্ট একটা শরীরে এমন সুন্দর যৌবন দিলেন, সামর্থ্য দিলেন, শক্তি দিলেন, স্বাস্থ্য দিলেন, বুদ্ধি দিলেন, বিবেচনা দিলেন। আজ তুমি মঙ্গল গ্রহের স্বপ্ন দেখো, আজকে তুমি আটলান্টিকের গভীরে দেখার স্বপ্ন দেখো, আজ তুমি হিমালয় পর্বতে চূড়ার স্বপ্ন দেখো। কত মানুষ আছে না প্রতিনিয়ত যারা হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য কি করে, প্রতিযোগিতা করে এবং উঠে, কিছুদিন পর পরই তো কি মানুষ উঠে হিমালয়ের চূড়ায়। তাহলে আজকে তো আল্লাহ তাআলা বলেন হিমালয় পর্বতের চূড়ায় উঠার মতো যে স্বপ্ন, শরীরের জন্য যে শক্তি দরকার, তা তো আমি দিছি বান্দা। আজ যে তুমি মঙ্গল গ্রহে উঠবার ফিকির করো, তো আমি দিছি এই শক্তি, এই বাতাস আমি তোমার নিয়ন্ত্রণে দিছি। অতএব যৌবনের এই সুন্দর সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। একটা একটা ছেলে নিয়ত করো, প্রিয় ভাই ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো ভাইয়া, জিন্দেগি সুন্দর হবে। জীবন পরিবর্তনের সবচেয়ে কার্যকর নামাজ হলো ফজরের নামাজ। কোন নামাজ? ফজর। ফজরের নামাজ, রাত্রি জাগা, গভীর রজনীতে জেগে ওঠা, ভোরবেলা জেগে ওঠা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রি ঘুম থেকে জেগে ওঠা, অর্থাৎ এই ফজরের জন্য হোক, তাহাজ্জুদের জন্য হোক, এই জেগে ওঠা আল্লাহ বলে মানুষের কুপ্রবৃত্তি, কুচাহিদা, হারাম চাহিদা দমনের সবচেয়ে কার্যকর মাধ্যম, আর আল্লাহর সাথে একান্ত কথা বলার সর্বশ্রেষ্ঠ সময়। এই জন্য ফজর নামাজ পড়বা, দেখবা ইনশাআল্লাহ, আমি বললাম শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তোমার মেজাজ সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, দুনিয়ার উপার্জনও ভালো হবে, আখিরাতের উপার্জনও ভালো হবে। নিয়ত করো। আমার একটা মেহনত আছে ফজর ক্যাম্পেইন, অর্থাৎ আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি, ফজরের প্রচারণা। অনেক সাথী আছে সারা বাংলাদেশে যারা আমাদের এই মহব্বতের সাথী ছেলে, অর্থাৎ ফজরের কাজ, ফজরের জন্য উঠায়। কাজটা কি? কাজটা কিচ্ছু না, কোনো দলও না, মার্কাও না, পার্টিও না,
কাজ শুধু ছোট্ট একটা, যে তুমি শুধু নিয়ত করবা যে আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, এই দূরে কাজ। এই কথাটা যদি কেউ সিদ্ধান্ত নাও তো তুমি আমাদের সদস্য, ফজর ক্যাম্পেইনের সদস্য, অর্থাৎ ফজরের তুমি মুসল্লি বৃদ্ধির চেষ্টা করবে। এটাই এই 2 জন দেখবা 4 জনকে ডাকবে, 4 জন 8 জনকে ডাকবে, এভাবে বাড়বে। আমাদের সন্দ্বীপে 4টা ছেলে মেহনত কইরা এখন প্রায় 4500-এর চাইতে বেশি ছেলে এই ফজর ক্যাম্পেইনের সদস্য। অনেক জায়গায় আছে আলহামদুলিল্লাহ, অনেক। এই জন্য এটা নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে ভাই। ইবাদত, আমল, আখিরাত, পরকাল চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এই শেষ কথা হলো, আল্লাহ বলেন সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদেরকে এই যৌবনের শরীর স্বাস্থ্য সামর্থ্য থেকে আবার বানিয়ে থাকি শুয়ুখা, বৃদ্ধ, দুর্বল। তাহলে অবস্থা হলো বান্দা, তুমি কদর করো আর না করো, অবস্থার কিন্তু পরিবর্তন হয়ে যায়। কথা বুঝেন নাই? এই শেষ কথাটা বুঝছেন নি ভাই? অর্থাৎ তুমি যে ছোট্ট ছিলা, এই ছোট্টবেলা কদর না করলো তুমি যুবক হয়ে যাইবা। আর যুবক কালটা যদি শক্তির কালটাকে তুমি পাত্তা না দাও, মূল্যায়ন না করো, তারপরেও তুমি বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যায়। কাজেই আমার ঘন্টা, মিনিট, সেকেন্ড আমরা যদি মোবাইল বন্ধ রাখি, এই জন্য তখন সময় বন্ধ থাকে। তো আমি যদি দেওয়াল ঘড়ির ব্যাটারি খুলে লাই, তাহলে তো সময় বন্ধ হয়ে যাবে না? কেমনে চলবে? ব্যাটারি নেই। কি বুঝা গেল? আমার ব্যাটারি দিয়ে কি চলে না? সময় চলে। আমার ঘড়ি দিয়ে কি চলে না? সময় চলে। আমি ঘুমাইলে সময় বন্ধ থাকে তো না। তাইলে আল্লাহ তাআলা বলছে তুমি কিন্তু বুড়া হয়ে যাবা, তুমি আবার দুর্বল হয়ে যাবা বান্দা। সুম্মা ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন, এই দেখেন এই শেষ আয়াতের অংশ হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ 3টা অবস্থা বানাই মানুষকে, শিশু, যুবক, বৃদ্ধ। বলেন কি কি? বৃদ্ধ। আল্লাহ বলেন এই 3টা হলো আমার ধারাবাহিকতা, তবে সকলকে এই 3টা আমি বানাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি এই 3 অবস্থার চলমান থাকতেই আমি অনেককে মৃত্যু দিয়ে দেই। কাউকে শিশুতেই মৃত্যু দিয়ে দেই, কাউকে যৌবনেই মৃত্যু দিয়ে দেই। আর ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আর প্রত্যেককেই আমি তার জন্য নির্ধারিত সময় পর্যন্তই পৌঁছাই। অর্থাৎ যে শিশু মরে গেছে সে অকালে মরে নাই, তার বরাদ্দই ছিল এদ্দুর। যে যুবক মরে গেছে সে অকালে মরে নাই, তার জন্য বরাদ্দই ছিল কি? এদ্দুর। প্রত্যেককেই তার বরাদ্দকৃত সময় পর্যন্তই পৌঁছাই, বাকি প্রত্যেককেই বৃদ্ধ বানাই না। বরং বৃদ্ধ পর্যন্ত যাওয়ার আগে আগেই কাউকে শিশু থাকতেই, কাউকে মায়ের পেটে থাকতেই, কাউকে জন্মের পর পরে, কাউরে 3 দিন পরে, কাউরে 3 বছর পরে, কাউরে 30 বছর পরে হলেও আমি মৃত্যু দিয়ে থাকি। অতএব এটা কেন করি? এই শেষ কথা আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ এই যে তোমাকে একবার বানাইলাম বাচ্চা, আবার বানাইলাম যুবক, আবার বানাইলাম বুড়া, এলো 1। 2, তোমাকে আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি সবার জন্য নির্ধারিত সময় আমি পূর্ণ করব, তবে সেটা বৃদ্ধ বানাইয়া না। কথা বলে না, বুঝেন নাই? সবাইরে কি বানাবে? বৃদ্ধ বানাবে না, বরং আমি কাউকে শিশু থাকতেই, কাউকে যৌবন থাকতেই, কাউকে কিশোর থাকতেই, কাউকে মায়ের পেটে থাকতেই আমি মৃত্যু দিয়ে দেই। এই সবটা কাজ আমি কেন করি? ওয়ালাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো যে হ্যাঁ, আমার শরীরের উপরে 1 সেকেন্ডের আমার নিজস্ব কোনো ক্ষমতা আসলেই নাই। আমি বাঁচলেও আল্লাহর ইচ্ছা, আমি মরলেও কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তিনি বাঁচায় রাখলে তাও আল্লাহর ফয়সালা, আমারে মৃত্যু দিলে তারও ফয়সালা। অতএব যেহেতু আমার দেহে আমার অধিকার নাই, আমার জীবনের উপরে, আমার ঘন্টার উপরে, আমার বেঁচে থাকার উপরে আমার যেহেতু কোনো নিয়ন্ত্রণ নাই, অতএব আমার আল্লাহকেই মানা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর নাফরমানি গুনাহ ছেড়ে দেওয়া, এর মধ্যেই বিবেকের দাবি, ইনসাফের দাবি, যুক্তির দাবি, বাস্তবতার দাবি, আখিরাতের দাবি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এবার বলো 1 মিনিট যে ফজর ক্যাম্পেইনের সদস্য হইতে রাজি এমন একজন যুবক হিম্মত করে দাঁড়াও। আগে যারা ফজর পড়তা তারা না, নতুন হইতে হবে, নতুন নিয়ত করো, লজ্জার কিছু নাই। আমরা দোয়া করুম এখন। বলো ভাই আরো কেউ দাঁড়াও, নিয়ত করো যে ইনশাআল্লাহ হুজুর আমিও চেষ্টা করো। আমার কথা হলো দিল থেকে চাও, ছুটে যাবে, আবার চেষ্টা করবা। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।
মাশাআল্লাহ, নিয়ত করে দাঁড়াও, দাঁড়াইলে নিয়ত, না দাঁড়াইলে নিয়ত হলো না। দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। এবার